আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আমি ডাক্তার শাহিন সরকার, স্বর্ণা হোমিও হল, উল্লাপাড়া, পুঠিয়া বাজার। আমি আপনাদেরকে এখন একটা সফল রোগী দেখাবো, যে রোগীটা আমরা সাধারণত বাংলা ভাষায় বলি হলো ধবল রোগ, মানে স্কিন সাদা হয়ে যাওয়া। আমার সামনে যে রোগীটা বসে আছে, এই রোগীটা উনি আমার কাছে আসছিলেন 6/8/2024। আমি ওনার এই ধবল রোগের জন্য আমি ওষুধ নির্বাচন করেছিলাম নেট্টামিওর 0/1 0/2। রোগীটা আসলে ভালো হয়েছে কিনা, কেমন হয়েছে, তা রোগীর মুখে আমি একটু জানতে চাচ্ছি। আপনার নাম কি? মোসাম্মদ তাসলিমা খাতুন। মোসাম্মদ তাসলিমা খাতুন। আপনার বাড়ি কোথায়? কায়েমপুর। কায়েমপুর। আপনি আমার কাছে আসছিলেন কোন রোগের জন্য? তো আমি রোগের তো নাম জানি না, তো জায়গায় জায়গায় সাদা হয়েছিল, এই সাদার জন্য আসছিলেন। সাদা হয়েছিল? হ্যাঁ। মাথা দিয়ে, কপাল দিয়ে, মুখ দিয়ে সাদা হয়েছিল। এটাকে আমরা সাধারণত বলি ধবল রোগ। স্কিনগুলো সাদা সাদা হয়ে যাওয়া, এই রোগগুলাকে বলা হয় ধবল রোগ। এখন কি আপনার এই মুখে এগুলো আছে? আর কপালে কি আছে? নাই। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। এখন কিন্তু বিগত 8, 9, 10, 11, 12 6 মাসের ব্যবধানে ওনাকে আমি ওষুধই দিছিলাম 2 ডোজ। রোগীটা ওষুধ নির্বাচন করছিলাম আমি নেট্টামিওর। রোগীটা দেখতে কিন্তু লিন থিন ইমাসিয়েটেড, পাতলা পুতলা, হালকা পাতলা লম্বা। দেখেন আমি ওষুধ করেছিলাম। দেখেন ওষুধ নির্বাচন করেছিলাম আমি। রোগী ছিল গরম কাতর, হট পেশেন্ট। গরম কাতর, হট পেশেন্ট, ঘাম বেশি, পিপাসা বেশি, ঝাল প্রিয়, চিলি ঝাল প্রিয়, অ্যাভারশন টু ব্রেড, রুটি পছন্দ করতেন না, রাগ বেশি, রাগ সহজে কমে না, খিটখিটে মিজাজ, রেসলেসনেস, অ্যাংজাইটি ছিল। এই লক্ষণের উপরে আমি ওষুধ নির্বাচন করেছিলাম। দেখেন নেট্টামিওর 0/1 0/2। পরবর্তীতে 23/11/24 আমি ওষুধ নির্বাচন করেছিলাম নেট্টামিওর 200। এরপরে আর রোগী আমার কাছে আসে নাই। বিগত আজকে হলো 28 তারিখ, 28/1/2025 রোগীটা আমার কাছে আসছে, এবং রোগীটার মুখে, কপালে এই ধবল রোগের কোনো চিহ্ন নাই। আলহামদুলিল্লাহ। আপনি খুশি তো না বেজার? না, আমি খুশি। আলহামদুলিল্লাহ, রোগীটা খুশি। আল্লাহ পাক আজকে আবার একটু অন্য সমস্যা হয়তো আছে, যার কারণে উনি এসেছেন। দেখা যাক। তারপরে আমি এই নেট্টামিওর আজকে ওনাকে একটা পাওয়ার নেট্টামিওর 1M2 ডোজ দেব। আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হোমিওপ্যাথিতে লক্ষণভিত্তিক যারা চিকিৎসা করে তাদের কাছে ওষুধ আপনারা বুঝে শুনে খাবেন। সকলকে এই প্রত্যাশা রেখে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।